আমার নাম হচ্ছে ডক্টর নবীন চন্দ্র জিএস। আমি অ্যাস্টার হসপিটাল হোয়াইটফিল্ডে কার্ডিওলজি ডিপার্টমেন্টে চিফ কার্ডিওলজিস্ট আগে কাজ করছি। এটা আমার ওপিডিতে অনেক কমনই কোশ্চেন সব লোকজন জিজ্ঞেস করে কি আমার ইয়াং আছে, আমি 40 বছর 30 বছর আছে, আমার হার্ট প্রবলেমটা হবে কি না। আমরা আগে দেখতাম কি হার্ট প্রবলেমগুলো 50 বছর বয়সে বেশি ছিল, মানে 60 70 থেকে আমরা হার্ট ডিসিজগুলো দেখছিলাম। এখন আমরা 40 30 20 বছর ধরে আমরা হার্ট ডিসিজগুলো অনেকটা দেখছি। কেন এটা হচ্ছে? এটা কেন হচ্ছে কি আমাদের লাইফস্টাইলগুলো অনেক চেঞ্জ হয়েছে, আমার ইটিং হ্যাবিটসগুলো চেঞ্জ হয়েছে, সুগার ব্লাড প্রেশার যা হচ্ছে এখন অনেক ইয়াং বয়সে হচ্ছে। সেই জন্য আমরা হার্ট ডিসিজগুলো অনেক আগে এখন 20 30 40 বছর থেকে হচ্ছে। আমরা কি করতে পারি? আমাদের যা রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলগুলো আছে, লাইফস্টাইল চেঞ্জেসগুলো যা লাগবে, এগুলো সব আমরা 30-20 বছর থেকে স্টার্ট করতে হবে। নাহলে তো আমরা যা 40 বা 50 বছর থেকে হার্ট প্রবলেমগুলো হবে ওটা তো আমরা প্রিভেন্ট করতে পারবো না। আগে আমরা যা ছিল 50 বছর পরেই হার্ট প্রবলেমটা হচ্ছে এরকম এখন নেই। আমাদের অনেক 20 বছর 30 বছর থেকে হার্ট প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। সেজন্য আমাদের যা চেঞ্জেসগুলো করতে হবে আগে অনেক অনেক আর্লি স্টার্ট করতে হবে। ব্লাড প্রেশার, সব ব্লাড প্রেশার পেশেন্টের সিমটমস থাকতেই হবে এরকম কিচ্ছু নেই। আমরা দেখছি অনেক পেশেন্টে দেখছি 200 থেকে বেশি ব্লাড প্রেশারটা থাকে, বাট কোনো সিমটমস হয় না। এটা কমনলি এরকম আমরা দেখতে পারি। এটা আমরা সেই জন্য আমরা ব্লাড প্রেশারকে সাইলেন্ট কিলার বলি। মানে 90% থেকে উপরে লোকজনের যখন ব্লাড প্রেশারটা বেশি থাকে কোনো সিমটমস থাকে না। যখন সিমটমসগুলো আসে তখন অনেক দেরি হয়ে যায়, মানে অলরেডি কমপ্লিকেশন, হার্ট অ্যাটাক ইয়া স্ট্রোক এমন কিছু হয়ে যাচ্ছে। সো আমরা ব্লাড প্রেশারগুলো আগেই দেখতে হবে। আর ব্লাড প্রেশারগুলো না মাপে আমরা কোনো সময় বুঝে যাবে না কি ব্লাড প্রেশার বেশি আছে। আমরা সিমটমের উপরে নির্ভর করলে তো আমরা অনেক পেশেন্টে আমরা মিস করে যাই। সেই জন্য ব্লাড প্রেশার অ্যাবসেন্স অফ সিমটমস যা বলি, ব্লাড প্রেশার আর সিমটমসগুলো একই রকম হয় না। সো রেগুলারলি ব্লাড প্রেশার দেখার অনেক ইম্পর্ট্যান্ট হয়। সব হার্ট অ্যাটাক পেশেন্টে বুকে ব্যথা থাকতেই হবে এরকম কিছু নেসেসিটি আছে এমন কিছু নেই। মানে আমরা যা দেখছি মোর দেন 50% পেশেন্টের কোনো সময় বুকে ব্যথা থাকেই না, ওনাকে ম্যাসিভ হার্ট অ্যাটাকটা থাকে। অনেক পেশেন্টে শুদ্ধ একটু ব্রেথলেসনেস মতন হয়, শ্বাসকষ্টটা হয়, গ্যাস্ট্রিক সিমটমসগুলো আসে, ভমিটিং আসে, পিঠে ব্যথা আসতে পারে, অনেক লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পেন কোনো সিমটমসগুলো আসতে পারে। মানে 50%-এর বেশি লোকজনের নর্মাল যা চেস্ট পেন আমরা বলি আসতে এরকম নেসেসিটি নেই কি ওনার বুকে ব্যথাই থাকতে হবে। সেটা ইম্পর্ট্যান্ট, কেন কি আমরা অনেক পেশেন্টে আমরা মিস করি, পেশেন্টও মিস করি, ডক্টরও মিস করি কোনো সময়, কেন কি মোর দেন 50% পেশেন্টের বুকে ব্যথা আসে না। সেই জন্য স্পেশালি ডায়াবেটিক্সটা যা হয়, ওল্ড এজ ফিমেলটা হয়, ও লোকজনের নর্মালি বুকে ব্যথা আসেই না। জাস্ট আমরা টায়ার্ডনেস থাকে, জাস্ট একটু ঘাম হয়, সেই পেশেন্টগুলো বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাকটা হতে পারে। সেই জন্য এনি আবনর্মাল সিমটমস, আনন্যাচুরাল সিমটমস যা বলি, যখন স্পেশালি পেশেন্টের রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিক, হাইপারটেনসিভ পেশেন্টে এরকম সিমটমস থাকলে আপনি তো তাড়াতাড়ি একটা ইসিজি করে একটা কার্ডিওলজিস্ট না হলে ফিজিশিয়ানকে মিট করাই ভালো। কেন কি অনেক পেশেন্ট আমরা হার্ট অ্যাটাক শুদ্ধ চেস্ট পেনের উপর নির্ভর করলে আমরা মোর দেন 50% হার্ট অ্যাটাকটাকে মিস করি। আমরা ডায়াবেটিক্সটা ভালো করে কন্ট্রোল করলে সব হার্ট অ্যাটাকগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো এমন কিছু নেসেসিটি নেই। সুগার অনেক পেশেন্টটা এরকম হয় কি HbA1c 6.57 না থাকে, ভালো কোলেস্ট্রলটা সুগারটা কন্ট্রোল থাকে, কিন্তু ওনার হার্ট অ্যাটাকটা হয় না হলে তো হার্টে ব্লক থাকে। যখন ওরা ডায়াবেটিক পেশেন্টের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, মানে কোনো সময় ব্লাড প্রেশার থাকে, ওবেস থাকে, কোনো এক্সারসাইজ না থাকে, কোলেস্ট্রল থাকতে পারে। সো সেই জন্য শুদ্ধ কোলেস্ট্রলটা আমরা কন্ট্রোল করলে, ডায়াবেটিক্সটা কন্ট্রোল করলে সব হার্ট অ্যাটাক হার্ট ব্লকগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো না। কি করতে হবে? মানে যা আলাদা রিস্ক ফ্যাক্টরসগুলো থাকে ওটাও আমরা রিস্ক ফ্যাক্টর ভালো করে কন্ট্রোল করতে হবে। স্পেশালি আমরা কোলেস্ট্রল, নর্মাল লোকজনের আমরা যা লিমিটটা থাকে, মানে এলডিএলটা যা লিমিটটা থাকে যখন আমরা কোলেস্ট্রল ট্যাবলেটটা স্টার্ট করি, সেই লিমিটটা আমরা একটু কম, ডায়াবেটিক্সে একটু কমই রাখি।
মানে একটু ডায়াবেটিক পেশেন্টে ইভেন আমরা যখন কোলেস্ট্রলটা এত বেশি না থাকলেও আমরা স্ট্যাটিন যা কোলেস্ট্রল ট্যাবলেটগুলো স্টার্ট করি, সেই এটাই ইম্পর্ট্যান্ট হচ্ছে কি শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলে আমরা সব কিছু হার্ট প্রবলেমটাগুলো কন্ট্রোল করতে পারবো না। অ্যান্ড সব কিছু রিস্ক ফ্যাক্টরগুলো ভালো করে অ্যাড্রেস করলে আমরা হার্ট প্রবলেমগুলো কন্ট্রোল করতে পারবো, সেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের হার্টে ফ্যামিলিতে হার্ট প্রবলেমটাগুলো থাকলে আমাদের হার্ট প্রবলেমগুলো আসার রিস্কটাও বেশি থাকে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা অনেক পেশেন্টে দেখেছি ওনার হার্ট ফ্যামিলিতে 40 বা 50 বছরে যখন হার্ট প্রবলেমগুলো থাকে ওনাকেও হার্ট প্রবলেম হওয়ার চান্সেসটা বেশি থাকে। তো এই পেশেন্টগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো কি না? নিশ্চয়ই আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা তো প্রথমটা আমাদের রিস্ক ফ্যাক্টরটা কী, কেন এটা হয়েছে আমরা বুঝতে পারবো। মোস্ট অফ দ্য টাইম ওনার ব্লাড প্রেশার হলে কোলেস্ট্রলটা বেশি থাকে। সো আমাদের ইয়াং এজে ওগুলো সব আমরা আইডেন্টিফাই করতে হবে, মানে একটু কোলেস্ট্রল 20 বা 30 বছর থেকে কোলেস্ট্রল করতে হবে, ওনার সুগার আর ব্লাড প্রেশারটা একটু দেখতে হবে। আর অ্যাগ্রেসিভলি ওনাকেও 20 বা 30 বছর থেকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আমরা 20-30 বছর থেকে ট্রিটমেন্টটা স্টার্ট করলে অনেক পেশেন্টে এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকলেও আমাদের হার্ট প্রবলেমগুলো আগে প্রিভেন্ট করতে পারবো। অনেকটা মানে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের অনেক লোকজন জিজ্ঞেস করে কি কোলেস্ট্রল আমরা কখন টেস্ট করতে হবে, 20, 30, 40 কখন টেস্ট করতে হবে? আমি আগেও জিজ্ঞেস করলাম কি অনেক হার্ট প্রবলেমগুলো এখন আর্লি এজে আসতে, মানে 30, 40, 50 বছরের হার্ট প্রবলেমগুলো অনেক কমন হয়েছে। সেজন্য আমাদের কোলেস্ট্রল চেকআপটাও অনেক আগে স্টার্ট করতে হবে। এখন যা গাইডলাইন্স হচ্ছে 20 বা 30 বছর থেকে আমাদের ফার্স্ট কোলেস্ট্রলটা চেক করে একটু অবনর্মাল থাকলে আমাদের 6 মাস পর পর কোলেস্ট্রলগুলো রিপিট করে দেখতে হবে, না হলে বছরে একবার কোলেস্ট্রলটা রিপিট করে দেখতে হবে। এটা ইম্পর্ট্যান্ট কেন হচ্ছে কি কোলেস্ট্রল বেশি থাকলে আমরা ট্রিটমেন্টগুলো অনেক আগেই স্টার্ট করতে হবে। এটা 20 বছরে 30 বছরে কোলেস্ট্রল বেশি থাকলে তখনই আমরা ট্রিটমেন্টগুলো স্টার্ট করতে হবে। সেই জন্য কোলেস্ট্রল যত তাড়াতাড়ি আমরা দেখি ওটা বেটার, আর ট্রিটমেন্টগুলো যত তাড়াতাড়ি স্টার্ট করছি হার্ট প্রবলেমগুলো আগে যা হওয়ার হার্ট প্রবলেমগুলো আমরা অনেকগুলো কম করতে পারবো।